গুড মর্নিং সবাইকে। আজকে 19 মে আমরা বেরোচ্ছি আজকে লাদাখের উদ্দেশ্যে। ওয়েদার খুব মেঘলা। আজকে আমাদের ডেস্টিনেশন দারভাঙ্গা অবধি, তারপরের দিন আছে অযোধ্যা, বরেলি, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রত্যেক দিনের আপডেট হবে, ম্যাপ হবে, কোথায় থাকছি সেটা দেখাবো। কুচবিহারে এখন মহিষবাথানে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ি এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বাইকগুলো পরিচয় করাই। সৌম্য, অমিত স্যার, আমরা তিনজনই মেম্বার। এই কদিনের জন্য আমরা তিনজনই ফ্যামিলি। আর বাইকগুলো আমি দেখাই। প্রথম এটা হচ্ছে একদম নতুন মডেল ক্লাসিক গোয়ান। এই বাইকটাতে এরকম ট্যাঙ্ক ব্যাগ আছে, পিছনে আছে, এখানে স্যাডেল ব্যাগ সেট হবে। আর আরেকটা বাইক হচ্ছে এখানে ভিতরে রেখেছিলাম বৃষ্টি হচ্ছে জন্য। এটা হচ্ছে ক্লাসিক ওল্ড মডেল GS3। এই বাইকের মধ্যে একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, আর সাথে দুটো স্যাডেল ব্যাগ আছে। আরেকটা ব্যাগ এখানে সেট হবে, এই ব্যাগটা। তো এই বাইকটা আপাতত একা যাবে, ওই বাইকে দুজন যাচ্ছে। এরপরে আমরা ইন্টারচেঞ্জ করে নেব রাস্তায় বিভিন্ন জায়গায়। ওয়েদার আপডেট, টাইম আপডেট, এখন 11:15 বাজে। টেম্পারেচার অলমোস্ট 24 ডিগ্রি 25 ডিগ্রি হবে, ভালো ওয়েদার। তো আমরা আজকে দারভাঙ্গার দিকে যাব। ওয়েদার আপডেট, একটু বেশি গরম এক্সপেক্টেড ওখানে। তো দেখছি আমরা আস্তে আস্তে আগাই, তারপর কি ওয়েদার পাই, কীরকম টেম্পারেচার। ইউপি দিল্লির সাইডটাতে মনে করছি যে একটু গরমে কষ্ট হবে। তারপরে আস্তে আস্তে আবার আমরা ভালো ওয়েদারে ঢুকে যাব। এই মোমেন্টে বৃষ্টি নেই, বাট আমার পায়ে এখানে রেইনকোট পরা আছে, নিগার্ড অ্যান্ড শু, রেইন কভারও পরা আছে। জানি না রাস্তায় কখন দরকার হতে পারে। তো আপাতত এইটুকুই। এখানে আমরা একটু ব্যাগের কাজ করে নিয়ে আমরা রওনা দেব। আজকে মোটামুটি 450 কিলোমিটার মতো রাইড করতে হবে। ওয়েদার ভালো, খুব একটা কষ্ট আজকে হবে না। তো ঠিক আছে, আমরা আগাই, দেখি রাস্তায় কি আপডেট হয়। আমাদের অলমোস্ট ডান সব প্যাকেজিং। এখানে এই ব্যাগগুলো আছে, আর পিছনে একটা ব্যাগ বাঁধা হয়েছে বাঞ্জি কট দিয়ে। আর এইখানে আরেকটা বাইক, সব কিছু রেডি করা। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি কুচবিহার মহিষবাথান থেকে। এখন বেরিয়ে আমরা শিলিগুড়ি অবধি অ্যাটলিস্ট যাব, তারপরে ওখান থেকে আমরা ঢুকে যাব ফুলবাড়ি বাইপাস দিয়ে। বেরিয়ে গেলাম আমরা। একটু প্যাকেজিং করতে সময় লাগলো। আমরা মহিষবাথানে এসেছিলাম, মহিষবাথানে এক ফ্রেন্ডের বাড়িতে, সেও যাচ্ছে আমাদের সাথে, সৌম্য। ওর ওখানে আমরা আরেকটু কিছু প্যাকেজিং করলাম, করে নিয়ে বেরিয়ে গেলাম। এখন আমরা রাজারহাট, এখান থেকে আমরা পুন্ডিবাড়িতে পেট্রোল পাম্পে যাব। ওখান থেকে তেল ভরে আমরা বেরিয়ে যাব সোজা। আপ টু শিলিগুড়ি মিন্স ফুলবাড়ি অবধি আমরা সেম রাস্তা দিয়ে যাব। ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে ফুলবাড়ি থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব বাইপাস, ওদিক দিয়ে আমরা ভেতর দিয়ে চলে যাব। ফার্স্ট ফুয়েলিং পুন্ডিবাড়ি পাম্পের থেকে করছি আমরা। এখানে ফুল করো, নর্মাল ফুল, হ্যাঁ। $1200 টাকার তেলে 11.28, 1432
14,342 কিলোমিটার আছে এখন। মাইলেজটাও মাপবো। পুন্ডিবাড়ি চৌপতি ক্রস করছি, যাচ্ছি ঘোকসাডাঙ্গা হয়ে ফালাকাটার দিকে। আমরা ঢুকে গেলাম ফালাকাটা। বেশিক্ষণ লাগলো না, আধা ঘন্টা। ওয়েদার খুবই ভালো, একটু টায়ার্ডনেস হচ্ছে না চালাতে। এরকম ওয়েদার থাকলে অনেক দূর চালানো যাবে। ফালাকাটা থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব ধূপগুড়ির দিকে। মেইন রাস্তা যেটা শিলিগুড়ি অবধি, সেই রাস্তা দিয়ে আমরা যাব আপ টু ফুলবাড়ি। ফালাকাটা টু ধূপগুড়ি যাওয়ার মাঝে একটু হালকা হালকা রোদ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। সামনে ব্রিজটাও খুব সুন্দর দেখতে। আমাদের আজকে যেখানে যাওয়ার কথা দ্বারভাঙা অলমোস্ট ছিল 450 কিলোমিটার। তো এখন টাইম প্রায় 1:30টা। তা দ্বারভাঙা ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, 7-8টা বাজবে প্রায় অলমোস্ট। তো আমাদের আজকে কোনো তাড়া নেই, আমরা শুধু পৌঁছাবো আর ঘুমাবো। কিন্তু এই ওয়েদারটা আমরা তারপরের থেকে পাবো না। ইউপি, দিল্লি এই সমস্ত জায়গায় খুব গরম, চণ্ডীগড় অবধি। তারপরে আমরা মানালির দিকে যখন চলে যাব তখন ওয়েদার অনেকটাই ভালো হবে। ধূপগুড়ি ঢুকে গেলাম। এবার আমরা ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট করে টুয়ার্ডস ময়নাগুড়ি বাইপাস, জলপাইগুড়ি বাইপাস হয়ে বেরিয়ে যাব। ধূপগুড়ির ভিতর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার আজকে। ধূপগুড়ি দিয়ে আমরা মেইন রাস্তাতে কানেক্ট করলাম। আর সামনে হচ্ছে ধূপগুড়ি বাস স্ট্যান্ড ডান দিকে। এই জায়গাটা হচ্ছে একটা কানেকশান পয়েন্ট, যেখান থেকে ব্যাক সাইডে, মানে আমি যদি রাইট টার্ন নিতাম তাহলে গয়ের কাটা হয়ে ওদিক দিয়ে তেলিপাড়া যাওয়া যেত। আমরা তা আলটিমেটলি ধূপগুড়ির পরে ময়নাগুড়ি 15 কিলোমিটার এখান থেকে আমরা 4 লেন রাস্তাটা ধরে ফেললাম। এখন জার্নি স্পিড বাড়বে। এখন আমরা স্মুথলি আগাবো আপ টু শিলিগুড়ি। তারপরে ওদিকে রাস্তার কন্ডিশন, ঘোষপুকুর বাইপাস দিয়ে যাব। কীরকম আছে এই মোমেন্টে ঠিক বলা যাচ্ছে না, বাট আশা করি ভালোই থাকবে। টোলগেট পেরোলাম আমরা। এটা হচ্ছে ধূপগুড়ির পরে ময়নাগুড়ির মাঝে। তিস্তা ব্রিজে উঠছি আমরা। ময়নাগুড়ি ক্রস হয়ে গেছে। এটা সার্কিট বেঞ্চ, দারুণ বানিয়েছে এটা। ফাটাপুকুর ক্রস করলাম আমরা। এখন আর আমাদের দাঁড়ানোর নেই কোথাও, আমরা ডাইরেক্ট ফুলবাড়ি বাইপাস অব্দি যাব। তারপরে ওখানে আমাদের কিছু খেতে হবে। টাইম 3টা 5 বাজে। আমরা শিলিগুড়ি ঢুকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফুলবাড়ি ঢুকবো।
এই 3-4 কিলোমিটার এখানে রাস্তাটা ওয়ান ওয়ে। আমরা ফুলবাড়ি ঢুকে গেলাম। ফুলবাড়ি ক্রস করছি। তো আমরা বাইপাস ঢুকে গেছি। বাইপাসের রাস্তা খুব সুন্দর। এই সমস্ত জায়গা একসময় ভাঙা ছিল, এখন খুব দারুণ রাস্তা বাইপাসের। তো আমরা দাঁড়ালাম এই বাইপাসের একটা ধাবাতে, ঘোষপুকুর বাইপাস এটা। এখানে ধাবাতে আমরা দাঁড়ালাম, দেখি রুটি আর তরকা চিকেন বলা হয়েছে, দেখা যাক। আমরা এই ধাবার থেকে খেয়ে বেরোলাম, এখন রওনা দিচ্ছি বাইপাস দিয়ে। এদিকে রোদ উঠে গেছে এখন, দেখি কতটা, একটু পরে যদিও সন্ধ্যাই হয়ে যাবে। এই ডাইভারশনটা আমাদের নিয়ে নিতে হবে। আমরা নিচ দিয়ে গিয়ে ওদিক দিয়ে বিহার ঢুকে যাব। গুগল ম্যাপ তো এটাই দেখাচ্ছে। না না, নিচ দিয়ে একটা রাস্তা দেখাচ্ছিল। শিলিগুড়ি কলকাতা মেইন রোডকে আমরা কানেক্ট করলাম এখান থেকে। মেইন রোড থেকে আমরা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমাদের এদিকে গিয়ে বাদিকে ঢুকতে হবে। এখান থেকে বাদিকে দেখাচ্ছে গুগল ম্যাপ। হ্যাঁ, মানে আমরা ফ্লাইওভারটা দিয়ে আসলাম, এদিক দিয়ে নেমে এখন এদিক দিয়ে যেতে হবে, এই বাদিক দিয়ে। এদিক দিয়ে যেতে হবে খড়িবাড়ির রাস্তা, সামনেই খড়িবাড়ি, খুব সুন্দর, দুপাশটা দারুণ। এই সম্ভবত খড়িবাড়ি ঢুকলাম, সোজাই হয়তো এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে। বাজার এলাকা, আজকে সম্ভবত হাট বার। এদিক দিয়ে ঢুকে গেলাম আমরা। ঠাকুরগঞ্জ 22 কিলোমিটার এখান থেকে। ভেতর দিয়ে এসে আমরা আবার একটা 4 লেনে উঠলাম। এখানে কি কি লেখা আছে জায়গাগুলোর নাম দেখছি। আচ্ছা, বাহাদুরগঞ্জ 50 কিলোমিটার।
আড়ারিয়া 98, পূর্ণিয়া 137। বাহ, এরকম 4 লেন থাকলে অসুবিধা নেই চলতে। আমরা কি বিহার ঢুকে গেলাম বোঝা যাচ্ছে না, হয়তো না, এখনো দার্জিলিং ডিস্ট্রিক্ট সম্ভবত। তো আমরা বিহার ঢুকে বিহার দিয়ে যাচ্ছি, রাস্তা খুব ভালো, ওয়েদার খুব সুন্দর। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আড়ারিয়া প্রায় 90 কিলোমিটার এখান থেকে, বাহাদুরগঞ্জ 44-45 এরকম একটা ডিস্টেন্স। মানে বাহাদুরগঞ্জ থেকে আড়ারিয়া হচ্ছে 50 কিলোমিটার। ঠাকুরগঞ্জ সামনে 4 কিলোমিটার দূরে। ঠাকুরগঞ্জ বাদিকে চলে যাচ্ছে, মানে ফ্লাইওভারে না উঠে নিচ দিয়ে আমরা উপর দিয়ে স্ট্রেট বেরিয়ে যাব। গরিব নওয়াজ চক টোল গেট ইন 1 কিলোমিটার। সামনে বাহাদুরগঞ্জ, আমরা কন্টিনিউ আসলাম, এটুকু কোথাও আর দাঁড়াইনি। ঘোষপুকুর থেকে টানা বাহাদুরগঞ্জ অব্দি আসলাম। এবার সামনে মাত্র 27 কিলোমিটার দেখছি আমি ডিস্টেন্সটা। আড়ারিয়ার ডিস্টেন্সটা একবার দেখে নিই। এই যে বাহাদুরগঞ্জ বাদিকে ঢুকে গেল, এদিক দিয়ে কিষানগঞ্জও যাওয়া যায়। অ্যাকচুয়ালি যেটুকু বুঝলাম বিহারের দুটো হাইওয়ে, একটা কিষানগঞ্জ দিয়ে সোজা যাচ্ছে বাইশাল হয়ে, মানে ওয়েস্ট বেঙ্গলও পড়ছে, কখনো বিহারও পড়ছে। আর এই রাস্তাটা পুরোপুরি বিহারের মধ্যে দিয়ে, দুটো হয়তো প্যারালাল হাইওয়ে যাচ্ছে, আমরা এইটা দিয়ে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে আমরা আগে অনেক গেছি, কলকাতা যাওয়ার সময় রাস্তা দিয়ে যেতে হয়, যেটা পূর্ণিয়া মোড় দিয়ে যাবে। এটা হচ্ছে তারই প্যারালাল আরেকটা হাইওয়ে, খুব সুন্দর হাইওয়ে দুটো। ওই রাস্তাটাও 4 লেন, এই রাস্তাটাও 4 লেন, কিন্তু এখনো অবধি ফাটাফাটি, একদম স্ট্রেট লাইন, কখনো কখনো একটু টার্নিং। রাস্তা কোথাও আমি ভাঙা পাইনি এখনো, দারুণ। তো আমরা আড়ারিয়ার কাছাকাছি অনেকটা, মানে একদম কাছাকাছি না, আড়ারিয়া এখন অবধি প্রায় 35 কিলোমিটার। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এই দিনের আলো আমরা খুব অল্প সময় আছে, আর অনেকক্ষণ হলো আমরা বিহার দিয়ে যাচ্ছি। আমরা আড়ারিয়া ক্রস করলাম, মানে বাইপাস হয়ে। আড়ারিয়া ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকে গেল, আমরা সোজা যাচ্ছি। तो আমরা বিহারে क्या नाम है जगह का? জকিহাট में চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে কয়েকজন লোকালের সাথে দেখা হলো। ये 3 लड़का यहाँ पे, नाम बताइए भैया। मेरा नाम रेजा हुआ। आपका? नाम तो रेजा हुआ। अच्छा, ये लोग ने बहुत हम लोग को हेल्प किया, पूरा इन्फॉर्मेशन दिया। लोकल लड़का है यहाँ का, हमेशा हेल्प करते हैं लोकल आदमी, है ना। हम लोग तो बहुत दूर से आया, कुछ पहचानते नहीं, जानते नहीं,
ये लोग ने बहुत हेल्प किया। मैं जब ये वीडियो डालूंगा तो आप लोगों भी होंगे वीडियो में, आप देखेंगे, ठीक है। चैनल बात किया तो पक्का, ठीक है ना? ठीक है, चलते, थैंक यू, ওকে। তো লোকাল কয়েকজনের সাথে দেখা হলো এখানে চা খেতে গিয়ে। তো আমরা চা খাওয়া হয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাব। আমরা এই লেনে ছিলাম, আমরা এই লেন দিয়ে এদিক দিয়ে ঘুরে বেরিয়ে যাব। আমার দারভাঙ্গাতে হোটেলে কথা হয়েছে, হোটেলে ঢোকার সময় আমি দেখাবো কীরকম হোটেল, কি নাম, ফোন নাম্বার সব দিয়ে দেবো। এখন 7টা বাজে, 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে দারভাঙ্গা যেতে। এখান থেকে এই জায়গাটা সম্ভবত একদম আড়ারিয়া ঢোকার মুখে। ভুল হইল, ওইটাই হবে। এইটাই নিতে হবে। শিলিগুড়ি 137, আমরা অনেক দূর আসছি ভাই। এখন ফরবেশগঞ্জের দিকে যাচ্ছি, ফরবেশগঞ্জ। আর 20 কিলোমিটার গেলে ফরবেশগঞ্জ। আমরা বিহারের সিমরাহি বলে একটা জায়গায় ঢুকলাম আর কি। তা এখান থেকে 113 কিলোমিটার দেখাচ্ছে দারভাঙ্গা, যেটা আমাদের ডেস্টিনেশন আজকের। মানে এখনও 2 ঘন্টার মতো জার্নি করতে হবে। আমরা বিহারের সিমরাহিতে রাত্রি 9:30টার সময় এই দোকানে একটু চা খেলাম, খেয়ে এখন এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা দারভাঙ্গা 113 কিলোমিটার, 2 ঘন্টা দেখাচ্ছে, মানে 11:30 বাজবে আমাদের হোটেলে ঢুকতে আজকে। তা রওনা দিই এখান থেকে। বিহারে এখন সামনে দেখলাম মাইলস্টোনে লেখা কোশি মহাসেতু, সামনে ব্রিজই লাগছে, দেখা যাক এটাই কি কোশি মহাসেতু নাকি, দেখি। তো এখন মোটামুটি অলমোস্ট 93-4 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দারভাঙ্গা। সামনে একটা ব্রিজ আছে, এটুকু বোঝা যাচ্ছে। রাত্রিবেলা আসলে ভিজিবিলিটি অনেক কম, ক্লিয়ারলি বোঝা যায় না। এটাই আমি দেখছিলাম, কোশি মহাসেতু লেখা। রেল ব্রিজও আছে পাশে, এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমি মাপবো কতটা লম্বা। এইখানে শেষ হলো, একদম 2 কিলোমিটার লম্বা। তো রাত্রি বাজে প্রায় 11টা, আমরা ঝঞ্ঝারপুর ঢুকলাম, এরপরেই দারভাঙ্গা। ঝঞ্ঝারপুর এই যে সামনে বোর্ডে লেখা আছে গোরখপুর, লখনৌ, পোরবন্দর, গোরখপুর 326 কিলোমিটার এখান থেকে। আমরা দারভাঙ্গার আগে রাস্তা এক জায়গায় একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো হাইওয়েতে। কি অভিজ্ঞতা সৌম্য, কেমন লাগলো? ভালো, খুব মাসাজ হচ্ছে। কিন্তু রাস্তা ভালো ছিল, ওয়েদারও ভালো ছিল, তাই না? তা এই হাইওয়ের পাশে দাঁড়ানো, এখনই বেরিয়ে যাব, আর একটুখানি গেলেই দারভাঙ্গা। দারভাঙ্গা 34 কিলোমিটার,
আমরা নওয়াদা বলে একটা জায়গা ক্রস করলাম, নওয়াদা। এবার দারভাঙ্গা এখান থেকে 22 কিলোমিটার। এখানে এখানে রাস্তায় অনেক রেস্টুরেন্ট মনে হচ্ছে যেগুলো হোল নাইটই খোলা, তো যাতায়াতের পথে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। একটু আগেও একটা দেখলাম, এখানেও একটা আছে, এই যে দারুণ। অ্যাট লাস্ট আমরা দারভাঙ্গা ঢুকছি, চলে এসছি। এখান থেকে মুজফ্ফরপুর 62 কিলোমিটার। সম্ভবত এই ফ্লাইওভারটার ওই পারেই হয়তো দারভাঙ্গা। কোনো একটা মোড় পড়বে, মেইন রোড থেকে আমাদের বাঁদিকে ঢুকতে হবে। আমরা রং সাইড দিয়ে ঢুকলাম, কিছু করার নেই, এখন ক্রস করে ফেলছি। এখানেও হোটেল ছিল। এই হচ্ছে দারভাঙ্গা, ঢুকলাম। দারভাঙ্গা ঢুকলাম, এবার আমাদের হোটেলটা খুঁজতে হবে। সৌম্য, সৌম্য, মোবাইলটা নিয়ে ওই যে হোটেলের লিঙ্কটাতে মারো, ম্যাপটা হাতে মারো, হাতে নাও, আর এখানে রাখতে হবে না। ওই যে লিঙ্কে আমাদের গ্রুপটায় যাও, ওই গ্রুপের মধ্যে আছে, ওই লিঙ্কটা মারো। আমি পরে ঘরে গিয়ে বলবো কত কিলোমিটার চললো। তেল আর ভরিনি, সেই যে পুন্ডিবাড়ি পাম্পে ফুল পেট্রোল পাম্প করা হয়েছিল, মানে ফুল ট্যাঙ্ক করা হয়েছিল, তারপরে আর ভরিনি, এখনও রিজার্ভেও পড়েনি, চলছে। কত কিলোমিটার আসলাম দেখব। রাত্রিবেলা দারভাঙ্গা শহরের মধ্য দিয়ে যাচ্ছি, ঠিক যাচ্ছি? বাদিকে এই আবার তুমি হাত দিছো। সামনের থেকে এইটা না সামনেরটা হবে? এইবার গিয়ে বাদিকে, তাই তো? আমরা দারভাঙ্গাতে ঘুরে যাচ্ছি রাত্রি, এই বাদিক তো? হ্যাঁ, দারভাঙ্গাতে ঘুরে যাচ্ছি রাত্রে। হোটেল আর পাচ্ছি না, গুগল ম্যাপ কি দেখাচ্ছে, আমরাও কোন দিকে যাচ্ছি কোনো ঠিক নাই। আর কতটা? এখনো আমরা হোটেল খুঁজছি। দ্বারকা, একটা প্যালেস, একটা ইন্টারন্যাশনাল। আমরা প্যালেসে চলে গেছিলাম, কিন্তু আমাদের বুকিং হচ্ছে ইন্টারন্যাশনালে। গুগল ম্যাপ বাইকে এবার কোন দিকে? এবার কোথায়? হ্যাঁ, নামো। কাণ্ড। এই হচ্ছে আমাদের হোটেল। পার্কিংয়ে যাচ্ছি। দ্বারকা প্যালেসের।
আসলাম, টোটাল 816 হলো। তো আলটিমেটলি এই আমাদের হোটেল, এটা আমাদের রুম। খাবার দাবার অলরেডি প্যাক করে দিয়ে দিয়েছিল। তো আমরা অনেকটা জার্নি করলাম। কিলোমিটারটা বলি, কিলোমিটারটা আমরা 816 আর ছিল 342। 816 মাইনাস 342, 474 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম আজকে। ওকে, গুড নাইট। আজকের ডেস্টিনেশন আমাদের দারভাঙ্গা ছিল, আমরা দারভাঙ্গা এসেছি। এখন খাবো, খাওয়া দাওয়া করে শুবো। প্রচণ্ড টায়ার্ড।